বন্ধুরা আজকে বানাবো শাকের বড়া। মিথিলা রিকোয়েস্ট করছে, মা আমি শাকের বড়া খেতে অনেক বেশি পছন্দ করি। আর এই শাকগুলো আমি বাসা থেকে আনছি, বাড়ির থেকে আনছি। আর এই শাকগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি, আমি সেজন্য একটু দুমড়ে মুচড়ে গিয়েছে, আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি কুচি কুচি করে কেটে নেব শাকগুলো, খুব সুন্দর করে কুচি কুচি করে কাটবো। এখানে শাকগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মিথিলাও বলছে আমি দিয়ে দেবো মশলা। পরিমাণ মতো হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে খুব সুন্দর করে শাকটা কিন্তু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ঝুরঝুরে চাউলের গুঁড়া অ্যাড করে দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা বা আটা দিয়েও করে নিতে পারেন এই শাকের বড়াটা। তবে চাউলের গুঁড়া দিলে কিন্তু অনেক মুচমুচে হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা সকাল বিকালে নাস্তাও করে নিতে পারেন, তবে এটা ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। নাস্তার জন্য করতে গেলে কিন্তু বড়াটা বেশি মুচমুচে করে ভাজা লাগে, তখন বেসন দিয়েও করতে পারেন। তবে চাউলের গুঁড়া দিয়ে করলে কিন্তু ভাত দিয়ে খাওয়া যায়, আবার বেসন দিয়ে করলে অনেক মুচমুচে হয়ে যায়, তখন সকাল বিকালে নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন বেসন দিয়ে। যাই হোক, শেষ পর্যায়ে আমি কিন্তু একটু ময়দা অ্যাড করে দিয়ে দিলাম, যাতে একটু নরম বা মুচমুচে মাঝামাঝি ধরনের হয়। যাই হোক, খুব সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি সব ধরনের মশলা দিয়ে। এবার দেখুন খুব সুন্দরভাবে বড়াটা তৈরি করা যাবে। এবার আমি বড়াগুলো লো আঁচে খুব সুন্দর করে ভেজে নেব। এদিকে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়ে নিয়েছি, যাতে নিচে থেকে লেগে না যায়। খুব সুন্দর করে কিন্তু গরম করে নিতে হবে। এবার বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে লো আঁচে আমি ভাজতে থাকবো। লো আঁচে ভাজলে কিন্তু বড়াগুলো অনেক মুচমুচে হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। বেশি আঁচ দিয়ে ভাজতে গেলে কিন্তু শাকটা পোড়া লেগে যাবে, তখন কিন্তু বড়ার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। যাই হোক, এক সাইড আমি খুব সুন্দর করে ভেজে নেবার পরে আরেক সাইডও লো আঁচে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো বড়া উঠিয়ে নেব, নিয়ে যেগুলো বাকি আছে সেগুলো এভাবে ভেজে নেব। অনেকেই তো অনেক ধরনের বড়া তৈরি করে খেয়েছেন, তবে এভাবে কি কখনো শাকের বড়া তৈরি করে খেয়েছেন? না খেয়ে থাকলে আজ ট্রাই করবেন। এই যে মুচমুচে করে সব বড়াগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর দেখুন তো কতটা লোভনীয় হয়েছে। মিথিলা খেয়ে দেখবে এখন। এই যে বড়া আমাদের একদম রেডি। মিথিলার জন্য আলাদা করে করছি, মিথিলার ওটাই মরিচ দেয় নাই, বলছে আমি তুমি ঝাল দিছো আমি খাবো না, তাই মিথিলার জন্য আলাদা করে করছি। কেমন লাগছে? কেমন লাগছে মিথিলা? তাই কিসের পাকোড়া খাচ্ছ? কিসের বড়া বলো, কিসের বড়া? শাক। বন্ধুরা আপনারা অবশ্যই তৈরি করে খাবেন শাকের বড়া। আমি তো আজকে তৈরি করলাম। যাই হোক, মিথিলা খেয়ে বললো অনেক মজা লাগছে। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই।